আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার প্রথম ভিডিওতে। আমি আজকে ইলাস্ট্রেটরে টাইপ টুলের সকল কাজ দেখাবো। ইলাস্ট্রেটরে যতগুলো টাইপ টুল আছে সবগুলো টাইপ টুল নিয়ে আজকে আমরা কাজ করব। আমাদের প্রথম ভিডিও আমরা টাইপ টুল দিয়ে শুরু করতেছি। তো আমরা প্রথমেই এটা ওপেন করে নিলাম ইলাস্ট্রেটর। তো একটা আর্টবোর্ড এখান থেকে নিয়ে নিলাম। তো দেন এই যে এখানে দেখেন টাইপ টুলে আসবো আমরা প্রথমে। এখানে টাইপ টুল আছে, টাইপ টাইপ টুল, তারপরে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এবং টাচ টাইপ টুল। টাইপ টুলের ভিতরে এই 1 2 3 4 5 6 7 এই 7টা টুল আছে এবং এই 7টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানাবেন কেমন লেগেছে আপনাদের। এরপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে প্রথম থেকে একদম প্রত্যেকটা টুল পার্ট বাই পার্ট নেক্সট দেওয়া হবে। তো আজকে আমরা টাইপ টুল দিয়ে স্টার্ট করতেছি। চলুন কথা না বলে শুরু করা যাক। তো এখানে টাইপ টুল সিলেক্ট করার পরে এটা টাইপ টুলের শর্টকাট কি হচ্ছে টি। যদি আপনারা টিতেও কিবোর্ডে টি প্রেস করেন তাহলে আপনারা টাইপ টুল পেয়ে যাবেন। তো এটাকে আমরা টাইপ টুল এখানে যদি ক্লিক করেন তো এটা কাজ করার সুবিধার্থে এটা এই পাশেও এনে আপনারা কাজ করতে পারেন। তো আমি এখানে আনবো না, আমি এখান থেকেই করব কাজটা। তো প্রথমে টাইপ টুল দেখেন আমি টাইপ টুল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে লিখলাম, আমি লিখি মিস্টার ডেভিড, DAVID ডেভিড মেলপাস, মেলপাস, ডেভিড মেলপাস। তো দেখুন, তো আমরা এই টাইপ টুল যেটা লেখালেখির কাজ যেটা, তো সেটাকে আমরা সেটা দিয়ে শুরু করলাম। তো মিস্টার ডেভিড মেলপাস, এখানে একটা নাম আমরা লিখলাম। তো এইখান থেকে তো আপনি চাইলে এখান থেকে আপনি ক্যারেক্টারগুলো চেঞ্জ করতে পারেন, ভ্যারাইটিস ক্যারেক্টার দিতে পারেন। এখান থেকে এই ভ্যারাইটিস ক্যারেক্টার আছে এখানে। তারপরে আপনারা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, ছোটো করতে পারেন, আবার এটাকে এরকম করতে পারেন। তো আমি এটাকে কালারও দিতে পারি, ভ্যারাইটিস কালার দিতে পারি ইচ্ছে মতো। তো এই হচ্ছে আপনার নর্মাল টাইপ টুল যেটা সেটা। তো এখন আসি আমরা টাইপ টুলের পরে নেক্সট কি আছে দেখেন, এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুল নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা কিন্তু কাজ করতেছে না। তো এটার জন্য আমি প্রথমেই কি করব, প্রথমে আমি যে কোনো একটা শেপ নিয়ে নেব। সেটা দেখেন এখান থেকে প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। আমি এখান থেকে নিয়ে ওইটার আমি ফিল কালারটা অফ করে দেব এবং স্ট্রোক কালারটা অন করে দেব এখান থেকে, নইলে এটা হবে না। তো ব্ল্যাকই দিয়ে দিলাম আপাতত। তো এখন দেখেন, এখন যদি আমি এখান থেকে এরিয়া টাইপ টুল নেই, এরিয়া টাইপ টুল মানে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আপনি যা টাইপ করবেন সেটাই হচ্ছে এরিয়া টাইপ টুল। তো এখানে যদি আমি এখন পেস্ট করে দেই, এই দেখেন আমি যদি মাঝখানে পেস্ট করি তাহলে কিন্তু এটা হচ্ছে না। তো আমি এখানে দিতে হবে কি, এটা দিয়ে এখন পেস্ট করলাম। তো এই দেখেন আমার লেখাগুলো আমি যে কপি করে রেখেছিলাম আগে, তো এই এরিয়ার ভিতরে, এই রেক্ট্যাঙ্গুলারের ভিতরে আমি এটাকে কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমি লেখাগুলোকে পেস্ট করে দিলাম। অথবা এই নির্দিষ্ট এরিয়াটা নিয়ে আপনি এখানে টাইপ করেও লিখতে পারেন। এখানে আপনি যেমন আমি রেক্টেঙ্গুলার এটা শেপ নিলাম, এটার বন্ধ করে দেব আমি, আর এটার স্ট্রোক কালারটা অন করে দেব। তো এখান থেকে আপনি চাইলে আপনি কি করতে পারেন, এখানে এটার ভিতরে আপনি লিখতে পারেন এরকম করে এরিয়া টাইপ টুল। এখানে যেমন আমি লিখলাম মিস্টার বাশার আল আসাদ, আপনি এভাবে লিখতে পারেন। তো মোট কথা হচ্ছে এই এরিয়ার ভিতরে আপনি যাই করবেন সেটাই হচ্ছে এরিয়া টাইপ টুল। দেখেন আমি এখানে পেস্ট করে দিয়েছি আগে লেখাগুলোকে, তো এর ভিতরে হয়ে গেছে। সো এখন দেখেন, তো এরিয়া টাইপ টুল এটা আমি কেটে দেব, সেম এটাও কেটে দেব, এটাও কেটে দেবো। তারপরে নেক্সট আসি আমরা দেখেন টাইপ টুলের ভিতরে, ও এরিয়া টাইপ টুলের ভিতরে আপনি চাইলে এখান থেকে ইয়েও নিতে পারেন, ইলিপ টুলের ভিতরেও কাজ করতে পারেন। আমরা একটা সার্কেল নিলাম, ইলিপ টুল শিফট ধরে নেব এটা। তো এটার ভিতরে বারবার এই কালারটা চলে আসছে, আমরা ফিল কালারটা বন্ধ করে দেব এবং স্ট্রোক কালারটা অন করে দেব। তো এটার ভিতরে আপনি এরিয়া টাইপ টুল, অর্থাৎ এখানে আপনি লেখাগুলোকে যদি পেস্ট করে নেন, অর্থাৎ বিভিন্ন এরিয়ার ভিতরে, সেটা হোক রেক্টেঙ্গুলার, হোক সার্কেল আর ইলিপটুলস, পলিগোনাল, এই পলিগোনাল দিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন আমি একটা পলিগোনাল নিই এখানে, এটা বড় হয়ে গেছে বেশি, আচ্ছা এখানে নিলাম।
এই দেখেন, তো আমি এখানে এই এরিয়া টাইপ টুলের ভিতরে আমি এখন এটা পেস্ট করে দেব, পলিগনের ভিতরে পেস্ট করে দিলাম। তো এটা এরকম শেপ ধারণ করেছে। তো এটার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে আপনারা এখান থেকে ফন্ট সাইজগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি ফন্ট সাইজগুলো চেঞ্জ করে দিলাম। আবার এটাকে আপনারা আরেকটু ডিফারেন্ট করতে পারেন। আবার এখানে পয়েন্ট আকার বাড়াতে পারেন, কমাতে পারেন। আবার এখানে দেখেন অ্যালাইন করা আছে, আপনারা চাইলে এখানে অ্যালাইনও করতে পারেন। রাইট অ্যালাইন আছে, মিডল অ্যালাইন আছে, তো এই অ্যালাইনও করতে পারেন। আবার এখান থেকে আপনারা তো এটাই হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। তো এখন আমরা যাব এরিয়া টাইপ টুল। আপনি ভ্যারাইটিস শেপ নিয়ে করতে পারেন, সেটা এই যে এখানে রেক্টেঙ্গুলার আছে, তারপরে পলিগোনাল আছে, ইলিপস আছে, রাউন্ডেড আছে, যে মানে আপনার ডিজাইনের উপর সেটা ডিপেন্ড করবে। তো এখন নেক্সট দেখবো আমরা টাইপ 1 এ পাথ টুল। দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা টুল, এটা নিয়ে একটু দেখবো আমরা। টাইপ 1 এ পাথ টুল। তো টাইপ 1 এ পাথ টুলে আমরা প্রথমে যাই। দেখেন এখানে ক্লিক করতেছি, আমার এটা হচ্ছে না, বাট অর্থাৎ এটা আমার কাজ করতেছে না। এই জন্য আমাকে কি করতে হবে, টাইপ 1 এ পাথ টুল মানে একটা নির্দিষ্ট একটা আমার শেপ নিয়ে তারপরে আমাকে কাজ করতে হবে। কার্ভ নিতে হবে প্রথমে। আমি পেন টুলটা নিয়ে নিলাম কার্ভের সুবিধার্থে। তো এখান থেকে পেন টুল দিয়ে আমি এরকম একটা কার্ভ নিলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারেন। তো এটাকে আমি কি করব, এটাকে আমি আগের মতোই এটাকে আমি ফিল কালারটা বন্ধ করে দেব এবং স্ট্রোক কালারটাকে অন করে দেব। তো এখন দেখেন, তো এখন যদি আমি আসি টাইপ 1 এ পাথ টুল, তাহলে এখানে আমি যদি ক্লিক করি, এটার উপরে ক্লিক করার পর দেখেন নর্মালি আমি টাইপ 1 এ পাথ টুল নেওয়ার পরে এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে যদি এখন আমি লেখাগুলোকে পেস্ট করি, তো আমার লেখাগুলো দেখেন পেস্ট হয়ে যাচ্ছে। তো এইখানে দেখেন খেয়াল করেন, তো অর্থাৎ টাইপ 1 এ পাথ টুল মানে হচ্ছে একটা নির্দিষ্ট কার্ভের ভিতরে আপনাকে লেখাগুলো নিতে হবে। আপনি চাইলে এখানে টাইপ করে নিতে পারেন, আমি আগে কপি করে রেখেছিলাম, সেগুলোই পেস্ট করেছি এখন। তো এইটাই হচ্ছে আপনার টাইপ 1 এ পাথ টুলের কাজ। তো এখন আমরা আসবো নেক্সট, দেখি কি আছে। টাইপ 1 এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। সেম একইভাবে প্রত্যেকটা টাইপ টুল নিয়ে যদি আপনি কাজ করতে চান, দেখেন এখানে ভার্টিক্যাল ভাবে হয়ে গেছে। এটা আগে আমাদের ইয়েগুলো ছিল হরিজন্টাল আকারে, অর্থাৎ ভার্টিক্যাল মানে এগুলো হচ্ছে নিচে নিচে হবে একটু। এই দেখেন লেখাগুলো পেস্ট করলাম আমি, এগুলো নিচে নিচে হচ্ছে, দেখেন লেখাগুলা তো ভার্টিক্যাল আকারে হচ্ছে। তো এই লেখাগুলা এটাই হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। তো আমি এটাকে একটু ডিলিট করে দেই। তো এখন আসি, তো ভার্টিক্যাল টাইপ টুল, তো আপনি যে কোনোভাবে ভার্টিক্যাল নিতে পারেন। তো ভার্টিক্যাল নেক্সট দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এটাও একটা গুরুত্বপূর্ণ টুল। দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আগের মতোই, আগে আমরা করেছিলাম এরিয়া টাইপ টুল, তো এরিয়া টাইপ টুলের মতোই। তো এখন আমি কি করলাম, এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এটার ভিতরে আমি কি করলাম, স্ট্রোক কালারটাকে অন করে দিই। এটার ভিতরে এখন আমি ওই ভার্টিক্যাল সরি এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এখানে আমি কি করলাম, আগের লেখাগুলোকে আমি পেস্ট করে দিলাম। তাহলে এই যে দেখেন এটার ভিতরে, অর্থাৎ একটা এরিয়ার ভিতরে ভার্টিক্যাল আকারে লেখাগুলো যাবে, অর্থাৎ লেখাগুলো আসবে, সেটাই হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ। যেমন এটা আমি রেক্টেঙ্গুলার নিয়েছি, প্রথমে রেক্টেঙ্গুলার নিয়ে এখানে লেখাগুলোকে পেস্ট করে দিয়েছি। আপনি চাইলে লিখতে পারেন এখানে। তো অর্থাৎ একটা এরিয়ার ভিতরে সে ভার্টিক্যাল আকারে থাকবে, এটাই হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ। আপনি চাইলে রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিতে পারেন, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে সেখানে লেখাগুলো পেস্ট করতে পারেন। তো সেম একইভাবে আগের মতোই আমি পেস্ট করব লেখাগুলোকে। এই দেখেন আমি এখন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, তো এটা সিলেক্ট করার পরে আমি লেখাগুলোকে পেস্ট করে দিলাম। এই দেখেন এই রাউন্ডেড রেক্টেঙ্গুলারের ভিতরে এটা পেস্ট হয়ে গেছে। চাইলে আপনি ইলিপস টুলের ভিতরে করতে পারেন, এটাকে পলিগনের ভিতরে করতে পারেন। ইলিপস টুলের ভিতরে আমি দিলাম, দেখেন আগের মতোই হবে। তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম। তো এই যে দেখেন ইলিপস টুলের ভিতরে এটা পেস্ট হয়ে গেছে, তবে এটা একটু একটু ঝামেলা হয়ে গেছে। ওয়েট, তো খেয়াল করেন। তো এখন আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, তো এখানে পেস্ট করার পরে আমি এটাকে নেওয়ার পরে পেস্ট করে দিলাম। এই দেখেন এটা ইলিপস টুলের ভিতরে পেস্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি এটাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে ইলিপস বা রেক্টেঙ্গুলার অথবা রাউন্ডেড রেক্টেঙ্গুলার এরকম একটা শেপের ভিতরে আপনি কি করতে পারেন, লেখাগুলোকে পেস্ট করে লেখাগুলোকে নিয়ে তারপরে আপনি পেস্ট করে দিবেন। সেটাই হচ্ছে, আর সেই লেখাগুলো ওই একটা এরিয়ার ভিতরে ভার্টিক্যাল আকারে আসবে। এটাই হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ। আর এখান থেকে আপনি আগের মতো কি করতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন এগুলো, অ্যালাইনগুলোকে মিডল অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন।
লেফট এন্ড রাইট করতে পারেন। আবার এখান থেকে আপনি কি করতে পারেন, ক্যারেক্টার স্টাইলও চেঞ্জ করতে পারেন এখান থেকে চাইলে। এখানে ভ্যারাইটিস আইটেমের ক্যারেক্টার আছে, ক্যারেক্টার নিতে পারেন আপনি তো আপনার ইয়ার জন্য। তো তো এখান থেকে আমি ইটালিকও নিতে পারি, বা এখানে এগুলোকে বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি। তো খেয়াল করেন। তো এখন আমরা আসি নেক্সট। দেখেন ভার্টিক্যাল, তারপরে কি আছে টাইপ টুলের ভিতরে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা আমরা শেষ করে ফেলেছি। এখন ভার্টিক্যাল টাইপ বলে পাথ টুল। দেখেন এটা ভার্টিক্যাল ভাবে একটা, ওই যে আগে যেরকম নিয়েছিলাম আমরা টাইপ ওয়ানে পাথ টুল, সেম একই রকম, তবে আগের মতোই আমাদেরকে একটা শেপ নিতে হবে। আমি পেন টুলে কি করলাম, পেন টুলে একটা শেপ নিয়ে নিলাম এখানে আগের মতোই, এখানে শেপ নিলাম একটা। তো এটাকে আমি কি করব, এটাকে আগের মতোই আমি ফিল কালার বন্ধ করে দেব এবং স্ট্রোক কালারটাকে অন করে দিব, নইলে এটা বোঝা যাবে না। তো সেম একইভাবে আমি কি করলাম, ভার্টিক্যাল টাইপ অনে পাঁচ টুল এটা নিলাম আমি, নিয়ে এখানে দেখেন আমি আমার লেখাগুলোকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করার পরে দেখেন লেখাগুলা এটা ভার্টিক্যাল আকারে এসেছে দেখেন, অর্থাৎ একটা কার্ভের ভিতরে এসেছে, একটা কার্ভ আকারে এসেছে। তো এটাই হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুলের কাজ। তো এখন দেখেন আরেকটা সর্বশেষ যেটা আমরা দেখব, এখান থেকে আপনাদেরকে তো আমি একটু স্মুথলি দেখাতে পারছি না, এখানে আপনারা হয়তো এগুলো পারেন, সম্ভবত অনেকে জানেন যে অ্যালাইন কিভাবে করতে হয়, অ্যালাইন কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনারা জানেন। তো অ্যালাইন করে নেবেন এখান থেকে, মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন বা লেফট অ্যালাইন, বা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ডিজাইনের সুবিধা অনুযায়ী আপনার ডিজাইন চেঞ্জ করতে পারেন, কত পিটি দিলে এটা অ্যাডজাস্ট হবে, এটার সাথে কালার কি দিলে এটা অ্যাডজাস্ট হবে। তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এখন দেখেন আমরা সর্বশেষ যেটা, আমরা আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা সর্বশেষ যেটা খুবই মজার একটা যেটা, সেটা হচ্ছে টাচ অন এ টাচ টাইপ টুল। তো এই টুলটা সম্পর্কে আমরা এখন কাজ করব। দেখেন এই যেখানে আমি ক্লিক করতেছি এটা কাজ করতেছে না, এই জন্য আমি প্রথমে কি করব, প্রথমে আমি টাইপ টুল নেব, টাইপ টুল নিয়ে এখানে লিখবো আমি। এটার একদম ছোট হয়ে গেছে, এটার পয়েন্ট আমি একটু বাড়িয়ে দিই। দেখেন আমি এখানে এখন লিখবো, কি লিখবো, যেমন লিখলাম মিস্টার ক্যাথিন, মিস্টার, এটা ইটালিক হয়ে গেছে, আমি একটু সুন্দর করে এটাকে নর্মালি দিই, তাহলে সুন্দর দেখা যাবে। তো মিস্টার ক্যাথিন, মিস্টার জর্জ, JORGE, জর্জ, আমি মিস্টার জর্জ লিখলাম এখানে। তো দেখেন, তো একটা নাম লিখলাম আমি জাস্ট শুধুমাত্র। তো এখন আমরা ইয়াতে চলে যাব, আমাদের খেয়াল করেন, তো আমাদের এখানে ছিল টাচ অন এ টাইপ টুল। এই টুলটা অত্যন্ত মজার এবং খুবই ইন্টারেস্টিং একটা টুল, এটা দিয়ে আপনি মজার ইয়ে করতে পারবেন। তো আর কতটা গুরুত্বপূর্ণ এটা দেখেন, এটা আপনি প্রতিটা লেটার, এখানে প্রতিটা অ্যালফাবেট আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, প্রতিটা অ্যালফাবেটের ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ বাড়াতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। যেমন আমি এটাকে একটু ইয়ে করে দিলাম, আবার এটাকে কি করে দিলাম, এটাকে এরকম নিচে নামিয়ে দিলাম, আবার এটাকে কি করে দিলাম, এটাকে এরকম উপরে দিয়ে দিলাম, আবার এটাকে আর একটু নিচে নামিয়ে দিলাম। সেম একই রকম ভাবে আপনি এখানে প্রতিটা অ্যালফাবেটকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে টাচ অন এ টাইপ টুল, টাচ টাইপ টুল, এটা হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। অর্থাৎ আপনি টাচ দিয়ে প্রতিটা অ্যালফাবেটকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ প্রতিটা অ্যালফাবেটকে আপনি ভ্যারাইটিস ডিজাইন দিতে পারবেন। এই টুলটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা টুল এটা। আপনি চাইলে এখানে ইয়েও করতে পারেন, যেমন আমি প্রথমে টাইপ টুল নিলাম এখানে, যেমন দেখেন আমি এখানে লিখলাম এ দিলাম, তারপরে 2 দিলাম, প্লাস, সরি, প্লাস হচ্ছে B2। তো এখন দেখেন এটাকে আমি কি করতে পারি, এটাকে চাইলে আমি সেম আগের মতোই এই টাচ টাইপ টুল দিয়ে কি করতে পারি, চাইলে আমি এটাকে কি করতে পারি, এটাকে উপরে তুলে দিতে পারি, আবার এটাকেও কি করতে পারি, এটাকে উপরে তুলে দিতে পারি, বা এটাকে আপনি চাইছেন এটাকে নিচে নামিয়ে দিতে পারেন, এটাকে নিচে নামিয়ে দিতে পারেন। তো এরকম এটাই হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। তো আমি আশা করব আপনারা মোটামুটি কিছুটা ধারণা পেয়েছেন টাইপ টুল সম্পর্কে। তো বিস্তারিত জানাবেন আপনাদের কেমন লেগেছে, আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার জন্য। তো
আজকে থাকুক এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।